হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা ট্রিবিউন পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে বেক্সিমকো ক্লিয়ার্স। এখানে ক্লিয়ার্স মানে হচ্ছে পরিশোধ করা, অর্থাৎ বেক্সিমকো কোম্পানি পরিশোধ করেছে ওভারডিউ ওয়েজেস। এখানে ওয়েজেস মানে হচ্ছে মজুরি বা বেতন, আর ওভারডিউ মানে হচ্ছে বকেয়া বা পাওনা যে বেতন রয়েছে শ্রমিকদের, সেটা পরিশোধ করেছে আফটার উইকস অফ প্রটেস্ট, অর্থাৎ সপ্তাহের পর সপ্তাহ বা কয়েক সপ্তাহের প্রটেস্টের মাধ্যমে বা প্রচেষ্টের পর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন। দ্য অথরিটি অর্থাৎ অথরিটি বা কর্তৃপক্ষ আর্স অর্থাৎ অনুরোধ করেছে ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদেরকে টু রিটার্ন অর্থাৎ ফিরতে, টু ওয়ার্ক অর্থাৎ তাদের কাজে ফিরতে অন টুইসডে অর্থাৎ টুইসডেতে তাদের কাজে ফেরার জন্য অথরিটি তাদেরকে আহ্বান জানিয়েছে বা অনুরোধ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অথরিটি অর্থাৎ এই কোম্পানির অথরিটিরা ক্লিয়ার্ড অর্থাৎ তারা সবকিছু পরিশোধ করেছে অল ওভারডিউ ওয়েজেস অর্থাৎ তাদের যে যত বকেয়া মজুরি বা পাওনা ছিল শ্রমিক কর্তৃক, সেগুলো তারা পরিশোধ করেছে ফর অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের জন্য অন মানডে অর্থাৎ মানডেতে বা সোমবারে। দ্য পেমেন্ট ওয়াজ মেড অর্থাৎ এই পেমেন্টটা করা হয়েছিল আফটার উইকস অফ প্রটেস্ট অর্থাৎ কয়েক সপ্তাহ বা কয়েক সপ্তাহের যে প্রোটেস্ট বা আন্দোলন শ্রমিকদের কর্তৃক, সেটার পর তাদেরকে এটা পরিশোধ করা হয়েছে বাই ওয়ার্কার্স অর্থাৎ এই প্রোটেস্টটা করা হয়েছিল ওয়ার্কার্স বা শ্রমিকদের কর্তৃক ডিমান্ডিং দেয়ার আনপেইড স্যালারিজ। এখানে আনপেইড স্যালারিজ মানে হচ্ছে তাদের যে বকেয়া বা পাওনা স্যালারি বা বেতন রয়েছে সেটা, অর্থাৎ তাদের আনপেইড যে স্যালারি রয়েছে সেটা চেয়ে তারা যে প্রতিবাদ করেছে কয়েক সপ্তাহ, সেটার পর কোম্পানি তাদের যে পাওনা টাকাটা রয়েছে বা বেতনটা সেটা পরিশোধ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বেক্সিমকো এমপ্লয়ি অর্থাৎ একজন বেক্সিমকোর কর্মী বা বেক্সিমকোতে কাজ করে এরকম শ্রমিক রাশেদ আহমেদ, তার নাম হচ্ছে রাশেদ আহমেদ, কনফার্মড টু ঢাকা ট্রিবিউন অর্থাৎ তিনি ঢাকা ট্রিবিউন এই পত্রিকাকে কনফার্ম করেছে বা নিশ্চিত করেছে যে দে রিসিভ দ্য ওয়েজ ডিপোজিট কনফার্মেশন SMS অর্থাৎ তারা গ্রহণ করেছে ওয়েজ ডিপোজিট বা ওয়েজ বা মজুরি বা স্যালারি জমা হওয়ার যে কনফার্মেশন SMSটা আসে, সেটা তারা রিসিভ করেছে এট অ্যারাউন্ড 7 PM অর্থাৎ 7টার দিকে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, হি অলসো মেনশন দ্যাট সে আরও উল্লেখ করেছে যে দ্য অথরিটি আর্জ দেম অর্থাৎ কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করেছে বা আহ্বান করেছে টু রিটার্ন টু ওয়ার্ক অর্থাৎ কাজে ফেরার জন্য ওয়েন টুইসডে অর্থাৎ মঙ্গলবারে। নেক্সট, প্রিভিয়াসলি পূর্ববর্তীতে অন নভেম্বর 14 অর্থাৎ নভেম্বরের 14 তারিখ দ্য ওয়ার্কার্স স্টার্টেড প্রটেস্টিং অর্থাৎ পূর্ববর্তী সময় যেটা নভেম্বরের 14 তারিখ, তখন ওয়ার্কার্সরা শুরু করেছিল প্রটেস্টিং অর্থাৎ প্রতিবাদ করতে শুরু করেছিল ডিমান্ডিং দেয়ার ওয়েজ অর্থাৎ তাদের যে পাওনা মজুরি বা তাদের যে বেতন সেটা দাবি করে তারা প্রটেস্ট শুরু করেছিল নভেম্বরের 14 তারিখে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, অন টুইসডে অর্থাৎ মঙ্গলবারে টু রিজলভ অর্থাৎ সমাধান করতে দ্য রিসেন্ট লেবার আনরেস্ট অর্থাৎ সাম্প্রতিক যে লেবার আনরেস্ট বা অস্থিরতার যেটা রয়েছে বা অশৃঙ্খলা এট বেক্সিমকো লিমিটেড অর্থাৎ বেক্সিমকো লিমিটেডে বা এই কোম্পানিতে দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্ম এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় ইন কোলাবোরেশন উইথ দ্য ফাইন্যান্স ডিভিশন অর্থাৎ ফাইন্যান্স ডিভিশন বা বিভাগের সহযোগিতায় প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তারা প্রদান করেছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আর্থিক সহযোগিতা টু ক্লিয়ার অর্থাৎ পরিশোধ করতে দ্য আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে হচ্ছে তাদের বকেয়া পাওনা বা মজুরি ফর অক্টোবর 2024 অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, অন থার্সডে ইভিনিং অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য অথরিটিজ বিগান স্টার্টিং টেক্সট মেসেজেস অর্থাৎ অথরিটি শুরু করে বা কর্তৃপক্ষরা সেন্ডিং টেক্সট মেসেজ অর্থাৎ টেক্সট মেসেজ পাঠানো শুরু করে টু মেনি ওয়ার্কার্স অর্থাৎ অনেক ওয়ার্কারদের কাছে ইনফর্মিং দেম অর্থাৎ এটা জানিয়ে এদের যে ওয়েজেস হ্যাভ বিন পেইড অর্থাৎ তাদের মজুরি পেইড করা হয়েছে বা প্রদান করা হয়েছে। দ্য সিচুয়েশন ওয়াজ নর্মাল দ্য ফলোয়িং ফ্রাইডে অর্থাৎ এই পরিস্থিতি নর্মাল হয়েছিল পরবর্তী শুক্রবারে অ্যান্ড স্যাটারডে এবং শনিবারে। হাউএভার যাই হোক, আফটার ওয়েটিং অল ডে অন সানডে অর্থাৎ সানডেতে পুরো দিন অপেক্ষা করার পর দ্য ওয়ার্কার্স অর্থাৎ ওই সকল ওয়ার্কাররা হু হ্যাজ নট রিসিভ দ্য মেসেজ যারা কিনা এই মেসেজ পায় নাই বা বেতন পরিশোধের মেসেজ পায় নাই, ব্লকড দ্য রুট এগেন এবং তারা আবারও রাস্তা ব্লক করেছে বা অবরোধ করেছে ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায়।
আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। However, যাই হোক, on Monday অর্থাৎ সোমবারে বেক্সিমকো cleared the rest of the dues wages এবং বেক্সিমকো সোমবারে সকল যে বাকি যে ডিউ ওয়েজেস ছিল বা বকেয়া মজুরি ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে পরিশোধ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। এখানে একটি সাবহেডলাইন লক্ষ্য করুন, পূর্বের এডিটোরিয়ালটির সাথে সম্পর্কিত। গভর্নমেন্ট ফার্মস অর্থাৎ সরকার গঠন করেছে অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থাৎ গভর্নমেন্ট গঠন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। অন সানডে অর্থাৎ রবিবারে দ্য গভর্নমেন্ট ফর্মড অর্থাৎ গভর্নমেন্ট গঠন করেছেন অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ একটা উপদেষ্টা পরিষদ কমিটি অর্থাৎ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে টু রিভিউ অর্থাৎ পর্যালোচনা করতে বা বিবেচনা করতে দ্য লেবার অ্যান্ড বিজনেস সিচুয়েশন অফ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অর্থাৎ বেক্সিমকো যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা কোম্পানি রয়েছে তাদের লেবার এবং বিজনেস সিচুয়েশন সেটাকে রিভিউ করার জন্য তারা অ্যাডভাইজরি কাউন্সিল কমিটি গঠন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। দ্য ক্যাবিনেট ডিভিশন অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগ ফর্মুলেটেড অর্থাৎ প্রণয়ন করেছে 6 মেম্বার অ্যাডভাইজরি কাউন্সিল কমিটি অর্থাৎ 6 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ কমিটি হুইচ ইনক্লুডেড ব্রিংজেন, যার মধ্যে রয়েছে ব্রিংজেন এম শাকাত হুসাইন এবং তিনি অন্তর্ভুক্ত রয়েছে অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ শিপিং এবং নৌ পরিবহনের মন্ত্রণালয়ের অ্যাডভাইজার অ্যান্ড মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এস কনভেনার অর্থাৎ আহ্বায়ক হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। দ্য কমিটি উইল ফর্মুলেট রিকমেন্ডেশন অর্থাৎ এই কমিটি কি করবে, তারা প্রণয়ন করবে রিকমেন্ডেশন অর্থাৎ বিভিন্ন রিকমেন্ডেশন সুপারিশ বা পরামর্শ ফর ইমিডিয়েট অ্যান্ড মিডিয়াম টার্ম অর্থাৎ তাৎক্ষণিক এবং মিডিয়াম টার্ম অর্থাৎ মধ্যম মেয়াদী অ্যান্ড পার্মানেন্ট সলিউশন এবং স্থায়ী সমাধান টু রিজলভ দ্য ওয়ার্কার্স গ্রিভেন্সেস অর্থাৎ রিজলভ সমাধান করতে ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদের যে গ্রিভেন্সেস অর্থাৎ অভিযোগ রয়েছে সেগুলোর সমাধান করতে। ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অর্থাৎ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল ধরনের অভিযোগ রিজলভ করতে অর্থাৎ সমাধান করতে। আশা করি বুঝতে পেরেছেন। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.